আজকের এই মাহফিল থেকে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রিপোর্ট করে দেন। বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি পানির জোয়ারে ভেসে আসেন নাই, আপনি আমাদের সন্তানদের রক্তের উপরে ভেসে ক্ষমতায় এসেছেন। এজন্য আপনি মাজা সোজা করে দাঁড়ান। আপনার শরীরে ফুলের টোকা পড়ার আগে বাংলাদেশের 14 কোটি মুসলমান আপনার সামনে বুক পেতে দিবে, আপনার গায়ে ফুলের টোকা পড়তে দিবে না। আপনি সিদ্ধান্ত নিন। বিগত 17 বছর ধরে পার্লামেন্ট থেকে শুরু করে এদেশের নগর বন্দর পর্যন্ত যত জুলুম জাতির উপরে হয়েছে, প্রত্যেকটা জুলুমের বিচার জাতি দেখতে চায়। একটা জালিমও যেন অন্যায়ভাবে স্বৈরাচার করে দেশ থেকে পালিয়ে না যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে সকলকে কবুল মঞ্জুর করুন, বলছে আমিন। আমার সাতক্ষীরা সহ এই খুলনা অঞ্চলের অনেকগুলো জেলা, আপনাদের কুষ্টিয়াও 5 জন ভাই শাহাদাতের নজরানা পেশ করেছেন, কতক্ষণ ঠিক কিনা? কুষ্টিয়ায় 5 জন শাহাদাতের নজরানা পেশ করেছেন কিনা? আমার সাতক্ষীরা কুষ্টিয়া সহ এই অঞ্চলের এমন কোনো জনপদ নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ঘর নাই যেখানে স্বৈরাচারের নির্মম নির্যাতনের চিহ্ন নাই। এই রাজপথ শহীদের রক্তে রঞ্জিত রাজপথ, এই রাজপথ শাহাদাতের রক্তে রঞ্জিত রাজপথ। এই কুষ্টিয়ার মানুষেরা, সাতক্ষীরার মানুষেরা সবচাইতে বেশি জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী রাহমাতুল্লাহকে যেদিন অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে গোলাবারুদের মতো সর্বপ্রথম সাতক্ষীরার কুষ্টিয়ার মানুষ গর্জে উঠেছিল। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। সাতক্ষীরা সহ এই কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলার মানুষ প্রমাণ করেছে, আগামী দিনে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য, এদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, এটাও তেমন সত্য। এবং এদেশের পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়, ইনশাআল্লাহ সাতক্ষীরার কুষ্টিয়ার মাটি থেকে সেই কোরআনের পতাকা পথ করে উঠবে। প্রিয় হাজিরিন, কি জাতের জুলুম! 50 বছরের মুফাসসিরে কোরআন, একটা থানায় তার নামে জিডি পর্যন্ত ছিল না। যেই দিন তিনি কোরআনের পক্ষে পার্লামেন্টে কথা বলেছেন এবং মাথা নিচু করে যে শিরক করে ঢুকতে হতো পার্লামেন্টে, তার বিরুদ্ধে বক্তৃতার মাধ্যমে স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর ভোটে দেওয়া শিরকি ব্যবস্থা পার্লামেন্ট থেকে যেদিন তিনি ভেঙে দিয়েছিলেন, ঠিক সেদিন থেকে ব্রাহ্মণদের টার্গেটে তিনি পরিণত হয়েছিলেন। কি জাতের জুলুম একজন বর্ষিয়ান এই মুফাসসিরে কোরআনের উপরে! 13টি বছর থেকে ফাঁসির কষ্টের ছেলে একা একা রাখার পরেও ক্ষান্ত হয় নাই। অসুস্থতার নাটক সাজিয়ে, ইনজেকশন দিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রিপোর্ট করে দেন। বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি পানির জোয়ারে ভেসে আসেন নাই, আপনি আমাদের সন্তানদের রক্তের উপরে ভেসে ক্ষমতায় এসেছেন। এজন্য আপনি মাজা সোজা করে দাঁড়ান। আপনার শরীরে ফুলের টোকা পড়ার আগে বাংলাদেশের 14 কোটি মুসলমান আপনার সামনে বুক পেতে দিবে, আপনার গায়ে ফুলের টোকা পড়তে দিবে না। আপনি সিদ্ধান্ত নিন। বিগত 17 বছর ধরে পার্লামেন্ট থেকে শুরু করে এদেশের নগর বন্দর পর্যন্ত যত জুলুম জাতির উপরে হয়েছে, প্রত্যেকটা জুলুমের বিচার জাতি দেখতে চায়। একটা জালিমও যেন অন্যায়ভাবে স্বৈরাচার করে দেশ থেকে পালিয়ে না যেতে পারে। কুষ্টিয়ার তাকবীর হলো না রে ভাই, মান ইজ্জত সব শেষ। তাকবীর ভালো দিতে পারেন একজন? দাঁড়ান তো মাঝখান থেকে দেখি কে পারেন তাকবীর দিতে। তাকবীর দিতে কে পারবেন? দাঁড়ান একজন। সংগ্রামী তাওহীদি জনতা, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন কোরআনের উপরে স্বাধীনতার পরবর্তী স্মরণকালের ইতিহাসে
সবচাইতে বেশি জুলুম আর নির্যাতন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অবিলম্বে যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছিল, এ ডাক্তারকে রিমান্ডে নিয়ে আল্লামা সাঈদীর হত্যাকাণ্ডের রহস্য জাতি জানতে চায়। অনতিবিলম্বে ডাক্তারকে গ্রেফতার করা হোক। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। প্রিয় হাজিরিন, পৃথিবীর সমস্ত সেরা শাসকের বৈশিষ্ট্য হলো তিনটা, আর জোরে বলেন কয়টা? এক নম্বরে হলো জালেম। বিগত 17 বছরে আমাদের মাথার উপরে যেটা চেপে বসেছিল, এটা ফেরাউনের লেডিস ভার্সন, কতক্ষণ ঠিক কিনা? মাল এক, মডেল ভিন্ন। মাল কি এক, মডেল ভিন্ন, অন্য নামে এসেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা মনে হয় বিরক্ত হয়ে পড়েছেন। তাওহীদি জনতা, মনোযোগ আছে তো আমার দিকে? দেখবো কত দূর মনোযোগ থাকে, সামনে সময় আসতেছে। প্রিয় ভাইরা আমার, 50 বছরের মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী হত্যার প্রতিটি রক্তের প্রতিশোধ আমরা নিতে চাই। কাউকে জবাই করার মাধ্যমে নয়, অন্যায়ভাবে কাউকে আঘাত করার মাধ্যমে নয়, এ কোরআনকে পার্লামেন্টে পাঠানোর মাধ্যমে আমরা আল্লামা সাঈদীর প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় নিতে চাই, কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, স্পষ্টভাবে বলতে চাই, বিগত 17 বছর যাবত আমাদের যা নির্যাতন করেছো তা তো করেছই, আমাদেরকে জেলে পাঠিয়েছো, জরিমানা করেছো, এটা তো করেছই, হামলা মামলা মোকদ্দমা এগুলো দিয়েছো তো দিয়েছই। এখন আসো, হাতে হাত রাখি, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই। তোমাদের নামে যে মামলা হামলা হয়েছে, মামলাগুলো হয়েছে, এগুলো কোর্ট বিচার করবে, আমাদের তোমার উপরে কোনো প্রকার বিদ্বেষ নাই। এজন্য আসো, হাতে হাত রাখি, এক হয়ে যায় কালিমার জন্য, এক হয়ে যায় আল্লাহর জন্য, এক হয়ে যায় নবীজির জন্য। এসো, হাতে হাত রাখি। আমরা দেখেছি বিগত বিভিন্ন সময় বিভিন্ন কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি। একটিবার খলিফা ওমরের শাসন এদেশে দেখতে চাই, একটিবার আবু বকরের শাসন এদেশে দেখতে চাই। টেন্ডারবাজি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, খুন খারাপি রাজনীতি বন্ধ করতে চাই। আমার বোন মা ভগ্নিপতিদের ইজ্জত রক্ষা করার জন্য এই কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হাতে হাত রেখে ওদের জীবন দিয়ে হলেও চেষ্টা করতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। কি জাতের জালিম! এই জুলুম নির্যাতন সহ্য করেছে বাংলার মানুষেরা। এবার আসুন নিষ্ঠুর সম্পর্কে দুই একটা কথা বলি। শুনতে রাজি আছেন তো ভাই? তাহলে তিনটা বৈশিষ্ট্যের একটা কি? জালেম। 2 নাম্বার নিষ্ঠুর। কি জাতের নিষ্ঠুর হলে পরে একজন ফাঁসির আসামি, অল্প কিছুক্ষণ পরেই যার ফাঁসির রায় হবে, যার ফাঁসি কার্যকর হবে, সেই আসামির বুকের উপরে পাড়া দিয়ে স্বৈরাচার চাকু দিয়ে জবাই করতে পারে। কি জাতের নিষ্ঠুর হলে পরে এই সিদ্ধান্ত নিতে পারে। কোন কুকুরেও তো আরেক তোমারা কুকুরের উপরে দাঁড়িয়ে নাচানাচি করে না, দেখেছেন কখনো? কোন শুকর তো অন্য কোন মরা শুকরের উপরে দাঁড়িয়ে নাচানাচি করতে বাংলার জনগণ দেখে নাই, কিন্তু বাংলার জনগণ দেখেছে। 2006 সালের 28 অক্টোবর হাফেজে কোরআনদের শরীরের উপরে তাদেরকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো মারার পরে তাদের শরীরের উপরে ডান্স করেছিল যে জাতি, এরা স্বৈরাচার ছাড়া আর কিছুই হতে পারে না। একথা বললে পরে যাদের গায়ের মধ্যে গাত্র দাওয়া সৃষ্টি হয়, এরা স্বৈরাচারের দোষর ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজন আমার সাতক্ষীরার কালীগঞ্জ থানার কথা বলছি। একজন আলেমে দ্বীন হামলা মামলার কারণে দীর্ঘদিন যাবৎ তিনি বাড়ি ছাড়া, হঠাৎ বাড়িতে আসছেন। বাড়িতে আসার পরে তার ছোট্ট একটি বাচ্চা রয়েছে। এই ছোট্ট বাচ্চার আবদার করছে, আব্বু দীর্ঘদিন যাবৎ আমি তোমার পাশে থাকি না। একটু গরম পানি। প্রিয় হাজিরান আমার, ছোট্ট বাচ্চা আবদার করেছে, সে আবদার করেছে, আব্বু দীর্ঘদিন যাবৎ আমি তোমার বুকের মধ্যে ঘুমাইতে পারি না, দীর্ঘদিন যাবৎ আমি তোমাকে দেখি না। আজকে
একটি বছর পরে তুমি আমার চোখের সামনে আসছো, তোমাকে ছাড়া ঘুমাইতে আমার ভালো লাগে না। তার আব্বু বলছে, বাজান রে, দীর্ঘ একটি বছর পর্যন্ত স্বৈরাচারদের নির্যাতনের কারণে, তাদের জুলুমের কারণে দেশ ছেড়ে বিদেশ যেতে বাধ্য হয়েছিলাম রে বাবা। আমি দেশে এসেছি, বাড়িতে এসেছি, খবর তাদের কানে পৌঁছে গেছে। আমি যদি তোমার সাথে ঘরের মধ্যে থাকি, তাহলে স্বৈরাচারের দোসররা তাদের কাছে, সন্ত্রাসী বাহিনী ওই সময়ের র্যাব বাহিনীর কাছে মোবাইল করতে দেরি করবে না। সন্তান চোখে পানি ছেড়ে দিয়ে বলছে, আব্বু কতদিন তোমাকে দেখি না, প্রাণ ভরে আমি একটু তোমাকে দেখতে চাই, তোমার গায়ের ঘ্রাণ নিতে চাই, আমি তোমার বুকের মধ্যে থাকতে চাই। আব্বু একটি রাত মাত্র তুমি আমার সাথে থেকে যাও। ছোট্ট ছেলের আবদার সে রক্ষা করার জন্য ঘরের দরজা কেবল দিয়ে এসে শুয়েছে। ঘরের মধ্যে সাথে সাথে র্যাবের গাড়ি এসে ঠক 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 আওয়াজ করছে দরজায়। ও আল্লাহর বান্দা বান্দিরা, কি নিষ্ঠুর নির্মম নির্যাতনের শিকার হয়েছিল দেখুন। ঘুমন্ত সন্তানের বুকের ভিতর থেকে একজন আলেমে দ্বীনকে টেনে হেসড়ে মাঠের মধ্যে নিয়ে যখন ক্রস ফায়ার করবে, একজন হিন্দু ভাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখেছে। ওই ভাই বর্ণনা করছে, যখন তার চোখের পানি টপ 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 করে পড়তেছিল, তখন কি জাতের নিষ্ঠুর হলে পরে সন্তানের বুকের থেকে বাবাকে ধরে নিয়ে মাঠের মধ্যে ক্রস ফায়ার দিতে পারে। কি জাতের নিষ্ঠুর এরা, কি জাতের নিষ্ঠুর। পৃথিবীর সব স্বৈরাচারের বৈশিষ্ট্য তিনটা। 1 নম্বরে জালেম, 2 নম্বরে নিষ্ঠুর, 3 নম্বর হলো মূর্তি পূজক। ও আল্লাহর বান্দা বান্দিরা, 3 নম্বর হলো মূর্তি পূজক। এই মূর্তির বিভিন্ন সময় বিভিন্ন ভার্সন বের হয়। আমরা আগে দেখতাম সোনার রূপা দিয়ে মূর্তি তৈরি করা হয়, এখন টাকার মধ্যেও মূর্তি, পয়সার মধ্যেও মূর্তি। অচিরেই এই মূর্তি থাকবে না, তারপরও ছিল কিনা। ও আল্লাহর বান্দা বান্দিরা, সংগ্রামী তাওহীদি জনতা, স্বৈরাচার দেশের মানুষ 180 টাকা দরে চিনি কিনে খায়, সুগার মিল বন্ধ করে রাখা হয়। কথা কোন ঠিক কিনা? শুধু এই সুগার মিল নয়, বাংলাদেশের আরো প্রায় 7-8টি সুগার মিল এরকম বন্ধ হয়ে পড়ে রয়েছে। মোট 6টি সুগার মিল বন্ধ হয়ে পড়ে রয়েছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, 180 টাকা দিয়ে বাংলার জনগণ, দেশের জনগণ চিনি কিনে খায়, আর স্বৈরাচার 400 কোটি টাকা দিয়ে বাবার মূর্তি বানায়। দেশের মানুষকে বেগুনির বদলে কুমড়ানি খাওয়ার পরামর্শ দেয়। আর স্বৈরাচার, বিভিন্ন স্বৈরাচারীরা বাংলার তাওহীদি জনতার বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে মূর্তির রাজত্ব কায়েম করতে চেয়েছিল। 2 ঘন্টা সুযোগ পেয়েছে যখন বাংলার তাওহীদি জনতা সব মূর্তিগুলো লাথি মেরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বাংলার তাওহীদি জনতা মূর্তিবাদী নয়। দীর্ঘদিন যাবৎ তাদেরকে মূর্তির কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি যদি আরো দীর্ঘদিন তারা থাকতে পারতো, হয়তোবা এখানে সিজদা করতে বাধ্য করতো। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আর কোন স্বৈরাচারকে কি আমরা আমাদের মাথার উপরে বসে কাঁঠাল রেখে কোষ খাইতে দিতে পারি? দিতে পারি কি? তাহলে জুলুম যারা করবে, জুলুম হচ্ছে 2 নাম্বার, জুলুম যারা করবে তাদের পতন অনিবার্য হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহর বান্দা বান্দিরা রে শোনো, আমরা যখন জুলুম আর নির্যাতন সহ্য করতে করতে যে সময় দেওয়ালের গায়ে আমাদের পিঠ থেকে গেছে, তখন আমরা মসজিদের ইমাম সাহেবগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে বলেছি রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ জালিম। ও আল্লাহ, এই জালিম, এই স্বৈরাচারী আমরা আর সহ্য করতে পারছি না। হয় তুমি আমাদেরকে এই দেশ থেকে অন্য কোথাও নিয়ে যাও, না হলে এমন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও যে আমাদেরকে সাহায্য করে বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়াবে। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 3 জনের দোয়া সরাসরি কবুল হয়। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মাজলুম, যারা বাংলার 14 কোটি তাওহীদি জনতা, মুসলমান এই মাজলুম জনতা যখন আল্লাহর দরবারে দুহাত তুলে যখন ফরিয়াদ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের গায়ে জোশ মেরে গেছে। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট ছাত্র বাহিনীর দ্বারা, ছোট্ট ছোট্ট ছাত্র বাহিনী দ্বারা 17 বছরের স্বৈরাচারের তখ্তে তাবুসকে নিমজ্জিত করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, জুলুম মানুষের দোয়া যখন, মজলুম মানুষের দোয়া যখন আরশে আজিম ভেদ করে আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য অনিবার্য হয়ে যায়। আর এদের পরিণতি হলো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবাসে না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, তারা সফল কাম হতে পারে না। যেমন সাদ্দাত অঢেল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও জুলুম অত্যাচার নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তখ্তে তাবুসকে নিমজ্জিত করে দিয়েছিলেন। পৃথিবীতে যত স্বৈরাচার আর জালেম আসবে, যত অর্থ থাকুক না কেন, তাদের এই সম্পদ তাদেরকে বাঁচাইতে পারবে না। মা ইগুনি আনহু মালুহু ইজা তারাদ্দা। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কারোর পতন ঠেকাইতে পারে, তাহলে 56 লক্ষ টাকা ঘরের মধ্যে থাকা অবস্থায় হেলিকপ্টার চড়ে তাকে পালাতে হতো না, যদি টাকা সম্পদ যদি কারোর জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে যেত। আসলে অর্থ সম্পদ আমাদের জীবনের সব। প্রিয় ভাইরা, অর্থ সম্পদকে আমাদের জীবনে সব। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমারে বানায় না আল্লাহ কবরে আসামি, আমারে বানায় না আল্লাহ কবরে আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে পা মসজিদ পানে চলছে নাকি নবীজির কাছে, শুই না দেখো আমার জামিন হয় নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমারে বানায় না আল্লাহ
জাহান্নামে আসামি, আমার বানায়ন আল্লাহ জাহান্নামে আসামি। ও আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সেথা আল্লাহর কালাম আছে নাকি নবীজির কাছে, সই না দেখো আমার জামিন হয় নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছেন, মা বোনদেরকে যে অর্থ সম্পদ দান করেছেন, এই অর্থ সম্পদগুলো এগুলো কি আমাদের বাঁচাইতে পারবে? আমাদের পতন ঠেকাইতে পারবে? না, পারবে না। প্রিয় হাজিরিন, আম্মা জানেন, আমার অনেকে আসছেন মাহফিলে শুনতে, বাড়ি থেকে যখন বাহির হয়েছেন প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে খাদিজার মতো কবুল করে নিয়েছেন, সুমায়ার মতো কবুল করে নিয়েছেন। এজন্য কোরআনের আলোচনা সবাই শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি যখন বান্দার উপরে 100 বার পড়ে অথবা 70 বার পড়ে, তখনই কোনো মানুষ আল্লাহর কালাম শুনতে আসে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ নজরের আওতায় আপনাদেরকে নিয়ে আসছেন। নিয়ে এসে ছোট্ট একটি ঘোষণা দিয়েছেন, আল্লাহর বান্দারে শোনো, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়াল বাখিলু আদুউল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল হলো আল্লাহর বন্ধু। দানশীল আল্লাহর বন্ধু। কারা আল্লাহর বন্ধু? জোরে বলেন, কারা আল্লাহর বন্ধু? আরো জোরে বলেন, কারা আল্লাহর বন্ধু? আর কৃপণ হলো আল্লাহর শত্রু। ওয়াল বাখিলু আদুউল্লাহ, কৃপণ হলো আল্লাহর শত্রু। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমরা আল্লাহর বন্ধু হতে চাই নাকি শত্রু হতে চাই? কি হতে চাই? কারা কারা বন্ধু হতে চাই? একটু হাত জাগান তো দেখি। কার বন্ধু হব? জোরে বলেন, কার বন্ধু হব? যদি আমরা আল্লাহর বন্ধু হতে পারি রে, তাহলে আল্লাহ আরশে আজিম থেকে আমাদেরকে সালাম জানাবে। কে সালাম জানাবেন? আরো জোরে বলেন, কে সালাম জানাবেন? এখন যদি ডোনাল্ড ট্রাম্প আপনাকে সালাম জানাইতো, তাহলে কেমন লাগতো মনের মধ্যে? হ্যাঁ, বাংলাদেশের বর্তমান প্রধান সরকার প্রধান যিনি আছেন, ইনি যদি ডক্টর ইউনূস সাহেব যদি আপনাকে সালাম জানাতো, তাহলে কেমন লাগতো মনের মধ্যে? সালামটা কে জানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাই, তার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য যখন অর্থ সংগ্রহ করছিলেন, এর আগে মুতার যুদ্ধের সময় সাহাবা আজমাইনরা যে যার মতো ইচ্ছা মতো যুদ্ধে যাওয়ার সরঞ্জামাদি কেনার জন্য, যুদ্ধ প্রস্তুতির জন্য তিনি এই সাহাবা আজমাইনগণ অর্থ সম্পদ দান করার পরে যখন বেশিরভাগ সাহাবী রিক্ত হস্ত হয়ে গেছেন, ঠিক ওই সময় তাবুক যুদ্ধের ডাক আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা রে, তোমরা তোমাদের কার কাছে কি আছে সব কিছু এসে জমা দিয়ে যাও, যে যতটুকু সম্ভব এসে জমা দিয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন লজ্জায়, তার ঘরে থেকে তেমন কিছু নিয়ে আসার মতো এমন কিছু তার ঘরেতে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে সম্পদ ছিল, অর্ধেক সম্পদ তিনি আল্লাহর রাসূলের কদমে এসে নজরানা পেশ করেছেন যুদ্ধের জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধ্যমতো অনেক বেশি তিনি নিয়ে এসে দান করেছেন। এভাবে করে এক একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে যখন দানের এই মাল দিয়ে যান,
অর্থ সম্পদ যখন দিয়ে যান যুদ্ধাস্ত্র কেনার জন্য, সরঞ্জামাদি কেনার জন্য, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে ছোট্ট একটি পুটলি চাদরের মধ্যে করে নিয়ে লজ্জায় মুখটা মলিন করে আস্তে আস্তে চোখের পানি ছেড়ে দিয়ে যখন রাস্তা দিয়ে নবীজির দরবারে আসে, ওই সময় আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে বলে, ও জিবরাইল রে, দেখো তো কার জামার মধ্যে খেজুর পাতা দিয়ে গিট দেয়া আছে। রাস্তা দিয়ে কে হেঁটে যায়, জামার মধ্যে খেজুরের পাতার গিট দিয়া রয়, তাকে দেখো আমার আবু বকর। তার অনেক সম্পত্তি ছিল, এই ইসলাম গ্রহণ করে ইসলামের জন্য তার সম্পদগুলো দোকানপাট ছিল 24টা। এই দোকানপাটগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদগুলো সে রাসূলুল্লাহর কদমে নজরানা পেশ করেছে, দিনের জন্য পাঠিয়ে দিয়েছে। এখন গায়ে দেওয়ার মতো একটা ঠিক মতো জামাও নাই, জামা আছে জামার বোতামও নাই। এই বোতাম ডাটকে রাখার জন্য খেজুরির পাতা দিয়ে গিট্টু দিয়ে সে আসছে নবীজির দরবারে। তুমি যাও আমার বন্ধুকে যেয়ে বলো আজকে সবার মধ্যে আবু বকরের দান আগে আল্লাহর কাছে কবুল হয়েছে। শুধু তাই নয়, সাথে সাথে একটা সংবাদ দিয়ে আসবা। এই সংবাদটা হলো আমার দিনের জন্য অর্থ সম্পদ ব্যয় করেছে, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু বানিয়ে নিয়েছি, আর আমার বন্ধুর জন্য আরশে আজিম থেকে রয়েছে সালাম সালাম কাওলাম মির রাব্বির রাহিম। দান করলে, সাদাকা করলে সালাম জানান একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সালাম কাকে জানিয়েছে? আবু বকরকে সালাম জানানোর পরে আবু বকর যখন এসে ছোট্ট পুটলিটা চাদরের মধ্য থেকে বের করে রাখলো মাত্র, রাখার পরে নবীজির সামনে যে বসে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছে, আবু বকর তো আজকে তেমন কিছুই নিয়ে আসতে পারলো না, মনে হয় আজকে আমার দানটা আগে ভাগে কবুল হয়ে যাবে, রাসূল মনে হয় আমাকে প্রশংসা করবেন। এই ভেবে ভেবে মনে মনে এটা ভেবে যখন রাসূলুল্লাহর দরবারে বসে আছে, নবীজি প্রশ্ন করলেন, ও উমর, আল্লাহ নবীর জন্য বাড়ি থেকে কি নিয়ে এসেছ, আর বাড়িতে তুমি কি রেখে এসেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন দেখে ঘাবড়ে গেলেন, বলছেন, বারে বা, আমি ভেবেছিলাম মনে হয় আমি সম্পত্তি বেশি নিয়ে আসছি, এজন্য আমার প্রশংসা করবে। প্রশ্নের যে ধরন, মনে হয় আজকে আবু বকর আবার জিতে গিয়েছে। রাসূলুল্লাহ যখন প্রশ্ন করলেন, কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পত্তির অর্ধেক আপনার কদমে নজরানা পেশ করেছি, আর অর্ধেক বাড়িতে রেখে এসেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, আমি এই নিয়ে আসছি আর এই বাসায় রেখে আসছি। এমনিভাবে যখন সমগ্র সাহাবা আজমাইনদের কাছে জিজ্ঞাসা করা হয়, শেষমেশ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করেছে, আল্লাহর নবী বলছেন, ও আবু বকর, আল্লাহ নবীর জন্য তাবুক অভিযানের জন্য কি নিয়ে আসছো আর বাসায় কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় মুখটা মলিন করে নিচের দিকে তাকিয়ে আছেন, আর চোখের পানি টপ 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 করে ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, আমার বাড়িতে যা ছিল সব আমি আপনার কদমে নজরানা পেশ করেছি। আমি আমার বাসায় আল্লাহ আর আল্লাহর নবীর মহব্বত রেখে এসেছি। নবীজি সুসংবাদ দিলেন, বললেন, আবু বকর, তোমার এই কুরবানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সালাম জানিয়েছে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি বাহির হয়ে গেল। নবীজির দিকে ফ্যাল ফ্যাল করেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে সালাম জানিয়েছে, আমি তো সালামের জবাব জানি না, আমার পক্ষ হয়ে আপনি একটু সালামের জবাব দিয়ে দিন। নবীজি বললেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রাব্বানা বিসসালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। লিল্লাহি তাকবীর। সালাম কে জানিয়েছেন? আল্লাহ সালাম জানিয়েছেন। কারণ কি? আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু। দান করে যে আল্লাহর বন্ধু হয় সে, আল্লাহর বন্ধু হয় যে আরশে আজিম থেকে সালাম জানায় আল্লাহ। শুধু তাই নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানদের উদ্দেশ্যে বলছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য তার সমুদয় সম্পত্তি রাসূলুল্লাহর কদমে বিসর্জন দিয়েছিলেন। রাসূলুল্লাহর কদমে বিসর্জন দিয়েছিলেন নবীজিকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে। এই বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আরশে আজিম থেকে সালাম জানিয়েছে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাতের পাত্র নিয়ে খাবারের পাত্র নিয়ে রাসূলুল্লাহর ওই পাহাড়ের দিকে যাচ্ছেন। যেই পাহাড়ে বসে নবীজি ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছে, ও জিবরাইল, তাকিয়ে দেখো কে আট পৌড়ে কাপড় পরে গুটি গুটি পায়ে সামনের দিকে আগায়। জিবরাইল লক্ষ্য করে দেখলো আর কেউ নয়, খাদিজা। নবীজির সাথে বিবাহ হওয়ার পূর্বে ওই অঞ্চলের সপ্তম ধনী মহিলা সেই খাদিজা আজকে আট পৌড়ে ময়লা কাপড় পরে, টানা মতন কাপড় পরে, আট পৌড়ে কাপড় পরে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। জিবরাইল ডাক দে বলে, আল্লাহ, এ তো আর কেউ নয়, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সহধর্মিণী খাদিজা, যে তোমার বন্ধুকে ভালোবেসে তার সম্পত্তিগুলো বিসর্জন দিয়েছে। বিসর্জন দেওয়ার পরে এখন তোমার বন্ধুর জন্য খাবারের পাত্র নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়। আল্লাহ বললেন যে আমার পথে ব্যয় করে, আমার দ্বীনের জন্য কুরবানি করে, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। ও জিবরাইল, যাও যাও যাও, জলদি করে যাও, আমার বন্ধুর কাছে যে সংবাদ দিয়ে আসো, আমি রব আরশে আজিম থেকে খাদিজাকে বন্ধু বানিয়ে নিয়ে তাকে আমি সালাম প্রেরণ করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহি বিহামদি। সালাম জানিয়েছেন কে? কারণটা কি? সম্পদ ইসলামের পথে ব্যয় করার কারণে, কোরআনের জন্য ব্যয় করার কারণে, কোরআন প্রতিষ্ঠার জন্য ব্যয় করার কারণে, নবীজিকে ভালোবেসে তার সমুদয় সম্পত্তি যখন কোরবানি করে দিলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার খাদিজা যখন রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন, রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে আল্লাহ নবী বললেন, খাদিজা, তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে। তুমি সমুদয় সম্পত্তি আমার কদমে বিসর্জন দেওয়ার কারণে আরশে আজিমের মালিক তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার জীবনের মালিক আল্লাহ আরশ থেকে সালাম দিয়েছেন। আমি খাদিজা ওই সালামের জবাব তো
দিতে পারি না। আমি তো জানি না কোন ভাষায় আমার রবের সালামের জবাব দিব, আমি তো জানি না কোন ভাষা আমার রবের ক্ষেত্রে ব্যবহার করব। ওগো আল্লাহর নবী, আমার পক্ষ হয়ে আপনি আল্লাহর সালামের জবাবটা একটু দিয়ে দিন। নবীজি আবার বললেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ধন্য হলো বিবি খাদিজা। দেখে আপনার মজেজা ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন দিলেন বিসর্জন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের আপন। ধন দৌলত যাহা ছিল চরণে সব লুটিয়ে দিল। ধন দৌলত যাহা ছিল চরণে সব লুটিয়ে দিল। করিলেন নবী আপনায় জীবনের আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর পথে যদি আমাদের ডাকা সে কিছু দেওয়ার, আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বন্ধু হব কার বলেন তো? কার বন্ধু হব? কে বন্ধু বানাবেন? যে আল্লাহ আপনার আর আমার চেহারার উপরে নিজ কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু একবার নয়, তিন বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার রূহের উপরে তার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। ওই আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা ছাড়া আমার বন্ধু কেউ নাই, তবে দান যদি করো আমি রব নিজ থেকে তোমাদেরকে ভালোবাসবো। আস-সাখিয়ু হাবিবুল্লাহ। কে ভালোবাসবেন? ও আল্লাহর বান্দা বান্দিরা, এখানে আমরা যারা বসে আছি, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা দুনিয়াতে নাই, কারো আব্বা আম্মা উভয়েই এই জগতে নাই। তারা আমাদের জন্য এত সুন্দর সংসার সাজিয়ে রেখে গেছেন, তারা আমাদের জন্য এত সুন্দর করে ঘর বাড়ি তৈরি করে গেছেন, তারা আমাদের জন্য অর্থবিত্ত বৈভব রেখে গেছেন। এসব কিছু তারা ইন্তিকাল করার পরে আমরা ভোগ করছি। যদি শুধু ভোগ করি আর তাদের জন্য যদি কিছু না পাঠায়, তাহলে আমার ওই মৃত আব্বা আর আম্মা আল্লাহর কাছে আমাদের জন্য ফরিয়াদ করে, আল্লাহ আমার ওই সন্তানদেরকে দুনিয়ায় আর বেশি দিন রাখিও না। আমরা যেই কষ্টের মধ্যে রয়েছি, এই কষ্টের মধ্যে তাদেরকেও নিপতিত করো। সম্পদ ভোগ করবো, বাবা মার রেখে যাওয়া, আর বাবা মার জন্য কিছু সাদাকা করব না, এটা কি হয় ভাই? এটা কি হয়? প্রিয় ভাইরা আমার, মা অনেক কষ্ট সহ্য করে আপনাকে আর আমাকে লালন পালন করেছেন। এই যে প্রচণ্ড শীতের রাত্রিতে মা আমাদেরকে পাশে করে নিয়ে শুয়েছিলেন। যদিও আমরা সব কিছু ভুলে গিয়েছি, ওই মা গভীর শীতের রাত্রিতে আমাদেরকে যখন ডান পাশে করে নিয়ে শুয়েছে, আমরা ডান পাশে প্রসাব করে দিয়েছি। মা আমাদেরকে দূরে সরায় রাখে নাই, আমরা বাম পাশে প্রসাব করে দিয়েছি।
গভীর শীতের রাত্রিতে মা ভেজা কাপড়ে রাত্রি যাপন করেছে, আমাদেরকে দূরে সরায় দেয় নাই, আমাদেরকে বুকের উপরে করে রেখেছিল। ও আল্লাহর বান্দা বান্দিরা বুকের উপরে প্রসব করে দিয়েছে। সারাটা রাত মা ভিজা কাপড়ে রাত্রি যাপন করেছে, কিন্তু আমাদেরকে শুকনা কাপড় পরিধান করায়া আবার কম্বলের মধ্যে লেপের মধ্যে জড়ায়া নিয়ে শুয়েছিল। ওই মা আজকে দুনিয়াতে না, ওই বাবা আজকে দুনিয়াতে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, কার মা নাই আমি জানি না, কার বাবা নাই আমি জানি না। আল্লাহর জন্য আল্লাহর কদমে ওই আব্বা আম্মার জন্য দান করতে সাদাকা করতে রাজি আছে কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত উঠায় সারা জাগান। মায়ের জন্য দান করব, বাবার জন্য দান করব। আমার মা যেমন আমার জন্য কষ্ট করে, আপনার মা ওই রকম আপনার জন্য কষ্ট করেছে। আমার বয়স যখন 12 বছর ছিল, ঠিক ওই সময় আমি বড় ধরনের একটি রোগে আক্রান্ত হয়েছিলাম। আমার এই রোগের কথা জানার পরে ডাক্তাররা আমাকে বলেছিল, আমার পরিবারকে ফ্যামিলিকে বলে দিয়েছিল, আচ্ছা ঠিক আছে, 2-1 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আমার মা আমাকে বলেছিল, ডাক্তাররা আমার ফ্যামিলিকে বলেছিল, এই ছেলেকে আপনারা বাড়িতে ফিরে নিয়ে যান, এই ছেলে যা খাইতে চায় তাকে তাই খাওয়ান, মশারির মধ্যে রাখবেন, এর গায়ে যদি কোনো মশা বসে আর এই মশা যদি উড়ে আরেকজনের গায়ে বসে তাহলে সেও কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাবে। হেপাটাইটিস বি ভাইরাসের কথা বলছি। ওই ছোট্ট বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মাকে পরীক্ষা করার জন্য আমার যখন এভাবে করে এই রোগের মধ্যে ফেলে দেন, তখন আমার মা শুধুমাত্র আমার পাশে আসতো, আমার বাবাও মাঝে মাঝে পাশে আসতো। অর্থবিত্ত এগুলো ব্যয় করার পরেও যখন আমার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না, গায়ের মধ্যে শুধুমাত্র হাড় হাড্ডি আর চামড়া ছাড়া আর কিচ্ছু ছিল না, ওই সময় আমি দেখেছি আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রিবেলায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতো আর বলতো, আল্লাহ আমার হায়াত থেকে কিছু হায়াত কেটে নিয়ে আমার মশিউর রহমানকে তুমি আবার আমার কোলে ফিরায়া দাও। আমাদের প্রত্যেকের মা জনরা এরকমভাবে আমাদের জন্য দোয়া করে। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য আমরা বাবা মাকে কখনো কষ্ট দিব না। কষ্ট দিব কি? বাবা মাকে কখনো কষ্ট দিব না। যে কথাগুলো শুনলাম, আমরা স্বৈরাচারী হব না, আমরা জুলুম করব না, জালেম হব না। যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানার এবং আপনাদের সকলকে মানার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।